জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্ব গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের 40 এবং 41 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। আমি গতকাল পর্যন্ত 39 নম্বর কর্মযোগে 39 নম্বর শ্লোক আপনাদের পড়ে শুনিয়েছি। আজকে আমি 40 এবং 41 নম্বর শ্লোকটি পড়ে শোনাচ্ছি। আপনারা কেউ স্কিপ করবেন না, পুরো শ্লোকগুলোই শুনুন। প্রতিদিনে আমি 2 থেকে 3টে শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। শ্রীমদ্ ভগবদ্গীতার এভাবে 700টি শ্লোক আপনাদের পড়ে শোনাবো। তার মধ্যে 2টো অধ্যায় প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং আরেকটা কর্মযোগ পাঠ শেষের দিকে 4টি শ্লোক হলেই কর্মযোগটা শেষ হয়ে যাবে। আপনারা কেউ স্কিপ করে আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে পরে পুরোটাই আপনারা শুনতে পাবেন। 40 নম্বর শ্লোক। শ্রীশিল প্রভুপাদ গীতার গান। সেই কাম অধিষ্ঠিত ইন্দ্রাদি মনে বুদ্ধিতে বসিয়াকে নিখিল ভুবনে বদ্ধ জীব সে কারণ দেহ অভিমানী স্বাতন্ত্র্যের ব্যবহার নাই জানে জ্ঞানী। অনুবাদ: ইন্দ্রিয়সমূহ মন এবং বুদ্ধি এই কামের আশ্রয়স্থল, যার মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। তাৎপর্যতা বিশ্লেষণ: দেহের ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ অংশতে শত্রু অধিকার করে বসে আছে, তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই সমস্ত অংশের কথায় ইঙ্গিতে আমাদের বুঝিয়ে দিচ্ছে যাতে আমরা সেই শত্রুকে পরাভূত করতে পারি। ইন্দ্রিয়াদি সমস্ত কার্যফলের কেন্দ্র হচ্ছে মন, তাই মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের সুখ ভোগ বাসনার কেন্দ্রস্থল। তাই যখন আমরা ইন্দ্রিয় উপভোগের কথা শুনি তখন স্বভাবতই ইন্দ্রিয় তৃপ্তির সকল প্রকার চিন্তাভাবনা মন হয়ে ওঠে পরিপূর্ণ। তার ফলে মন এবং ইন্দ্রিয়গুলোকে হয়ে ওঠে কামবৃত্তির আধার। এরপরে বুদ্ধি হলো সেই সমস্ত কাম প্রবৃত্তির রাজধানী। বুদ্ধি হচ্ছে আত্মার সবচাইতে অন্তরঙ্গ প্রতিবেশী। এই বুদ্ধি যখন কামের দ্বারা উদ্ভূত হয়ে ওঠে তখন সে আত্মাতে অহংকারে সঞ্চার করে, যার ফলে আত্মা জড় ইন্দ্রিয় এবং মনের সঙ্গে জড়িয়ে গিয়ে জড়ের মাঝে তার স্বরূপ অন্বেষণ করে। জড় ইন্দ্রিয় সুখকে প্রকৃত সুখ বলে মনে করে আত্মা তখন তা উপভোগ করতে মত্ত হয়ে ওঠে। শ্রীমদ্ ভগবদ্গীতা আত্মার এই আত্মবিশ্বাসকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। যে ত্রিগুণাত্মক এই জড় দেহকে মন পরম প্রেমাত্মক আত্মা স্ত্রী পুত্রাদি আত্মীয় পার্থিব জন্মস্থানকে পূজনীয় বলে মনে করে, তীর্থস্থান কেবল নদীতে স্নান করে সে চলে আসে, পারমার্থিক জ্ঞানসম্পন্ন মানুষের সঙ্গে সেখানে ভগবত তত্ত্ব আলোচনা করে না, সে একটা গাধা, অর্থাৎ অতিশয় নির্বোধ। তাহলে 40 নম্বর শ্লোকে আমরা কি বুঝতে পারলাম? 40 নম্বর শ্লোকে হচ্ছে ইন্দ্রিয়গুলির আশ্রয়স্থল হচ্ছে একমাত্র মন আর বুদ্ধি। এই মন আর বুদ্ধি হচ্ছে কামকে আচ্ছন্ন করে রাখে। এই কামের মেন হচ্ছে মন যদি ঠিক না থাকে তাহলে কাম উদ্ভূত হবে। যেমন ইন্দ্রিয়াদি সমস্ত কার্যকর মন, তাই মন হচ্ছে ইন্দ্রিয়ের সুখ ভোগ বাসনার কেন্দ্রস্থল। সমস্ত সুখ বাসনার কেন্দ্রস্থল হচ্ছে মন। আবার এই ইন্দ্রিয় উপভোগে শুনি তখন আমরা স্বভাবত ইন্দ্রতৃপ্তির সকল প্রকার চিন্তাভাবনা মন হয়ে ওঠে পরিপূর্ণ। তারই ফলে মন এবং ইন্দ্রিয়গুলি হয়ে ওঠে কাম প্রবৃত্তির আধার। মানে মন চাইলে পরে ইন্দ্রিয়গুলি মানে কামের প্রবৃত্তির জন্য সক্রিয় হয়। তার হচ্ছে কাম প্রবৃত্তির আধার হচ্ছে মন। এরপর হলো বুদ্ধি। এই বুদ্ধি এবার প্রয়োগ করা হয় সে কামে জাগ্রত হলে প্রথম বুদ্ধি প্রয়োগ হয়েছে। বুদ্ধি হচ্ছে এই কাম প্রবৃত্তির রাজধানী, মানে বুদ্ধি হচ্ছে মেন। এই বুদ্ধি হচ্ছে আত্মার সবচাইতে অন্তরঙ্গ প্রতিবেশী। তারপর এই বুদ্ধি যখন কামের দ্বারা উদ্ভূত হয়ে ওঠে তখন সে আত্মাতে অহংকারে সঞ্চার করে, যার ফলে আত্মা জড় ইন্দ্রিয় এবং মনের সঙ্গে জড়িয়ে গিয়ে জড়ের মাঝে তার স্বরূপ অন্বেষণ করে। অর্থাৎ এই আত্মা তখন অহংকার সঞ্চার করে, যার ফলে কী হচ্ছে আত্মা জড় ইন্দ্রিয় এবং মনের সঙ্গে জড়িয়ে জড়ের মাধ্যমে তার স্বরূপ অন্বেষণ করে। জড় ইন্দ্রিয় সুখকেই প্রকৃত সুখ বলে মনে করে আত্মা তখন তা উপভোগ করে মত্ত হয়ে ওঠে। আর এই জড় ইন্দ্রিয় সুখকে প্রকৃত সুখ বলে মনে করে আত্মা তখন উপভোগ হয়ে মত্ত হয়ে থাকে। তাহলে আমরা মনটা হচ্ছে মেন, মনকে পরিচালনা করছে বুদ্ধি, আর বুদ্ধি থেকে পরিচালনা হয় ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলি পরিচালনা হওয়ার ফলে মানুষ এই কাম আত্মায়
কামকে ভোগ করার লেগে পবিত্র হয়ে ওঠে। এটা হচ্ছে 40 নম্বর শ্লোকের মেন বক্তব্য। 41 নম্বর শ্লোক, শ্রী শিল প্রভুপাদের গীতাগান। অতএব হে ভারত, প্রথমেতে কাম নিয়মিত করিও হও সম্পূর্ণ নিষ্কাম, ভক্তির ধারণ সে কাম জয়ের জন্য, সে জ্ঞান বিজ্ঞানাসী নাহি পথ অন্য। অতএব হে ভারতশ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করার মাধ্যমে জ্ঞান এবং বিজ্ঞান নামক নাশক পাপের প্রতীক রূপ এই কামকে বিনাশ করো। তাৎপর্যতে বিশ্লেষণ, ভগবান প্রথমে অর্জুনকে ইন্দ্রিয় দমন করার কথা উপদেশ দিয়েছেন, যা তিনি পরম শত্রু কামকে জয় করতে পারেন, কারণ এই কামের প্রভাবে আত্মবিস্মৃত হয়ে তার স্বরূপ ভুলে যায়। এখানে জ্ঞান বলতে সেই জ্ঞানকে বোঝানো হয়েছে যে জ্ঞান আমাদের প্রকৃত স্বরূপের কথা মনে করিয়ে দেয়, অর্থাৎ যে জ্ঞান আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আত্মাই হচ্ছে একমাত্র প্রকৃত স্বরূপ, আমাদের জয়দেহটা একমাত্র আবরণ মাত্র। বিজ্ঞান বলতে সে বিশেষ জ্ঞানকে বোঝায় যে যা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। শ্রীমদ্ ভগবদ্গীতাতে বলা হয়েছে আত্মজ্ঞান এবং ভগবত তত্ত্বজ্ঞান মায়ের দ্বারা আচ্ছাদিত হওয়ার ফলে পরম গোপনীয় এবং গভীর রহস্যপূর্ণ, কিন্তু ভগবান যখন নিজে এই জ্ঞান দান করেন তখন সহজলভ্য হয়। ভগবদ্গীতায় ভগবান নিজে আত্মতত্ত্ব সম্পর্কে সেই সাধারণ এবং বিশেষ জ্ঞান দান করেছেন। জীব ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই জীবের ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। এই উপলব্ধিকে বলা হয় কৃষ্ণ ভাবান্বিত। তাই জীবনের শুরু থেকে আমাদের উচিত কৃষ্ণ ভাবনায় উদ্বৃত্ত হওয়া, তাতে আমরা সম্পূর্ণ কৃষ্ণ চেতনাময় হয়ে আমাদের জীবনে সার্থক করে তুলতে পারি। প্রতিটি জীবের অন্তরে যে ভগবত প্রেম আছে তারই বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কাম, কিন্তু জীবনে শুরু থেকে যদি আমরা ভগবানকে ভালোবাসতে শিখি তাহলে আমাদের স্বাভাবিক ভগবত প্রেম আর কামে পর্যবেসিত হতে পারে না। ভগবত প্রেম কামে বিকৃত হয়ে গেলে তখন আর তাকে স্বাভাবিকভাবে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন, কিন্তু কৃষ্ণ ভাবনা এমন একটা শক্তি যে জীবনের শেষ পর্যায়ে যদি কেউ গভীর নিষ্ঠার সঙ্গে তার অনুসরণ করে তবে সে ভগবত প্রেমে ফিরে যায়। তাই জীবনের যে কোনো পর্যায়ে কৃষ্ণ ভাবনা অনুসরণ করা শুরু করা যায়। যখন আমরা কৃষ্ণ ভাবনার মাহাত্ম্য উপলব্ধি করতে পারি, ভগবত ভক্তি পরিণত উপলব্ধি করতে পারি, জীবনের যে পর্যায়ে হোক তখন আমরা ভগবত ভক্তি অনুসরণ করতে পারি এবং আমাদের পরম সত্য কামকে কৃষ্ণপ্রেমে রূপান্তর করি। এটা হচ্ছে মানব জীবনের সর্বোত্তম পরিশুদ্ধ পর্যায়। অনুবাদ, আপনারা তাহলে কি জানতে পারলাম 41 নম্বর শ্লোকে? 41 নম্বর শ্লোকে বলছে যে মানুষের মনে কামগুলিকে জাগ্রত করে ইন্দ্রিয়। এই ইন্দ্রিয় দমন করার উপদেশ দিয়েছেন ভগবান। ইন্দ্রিয় হচ্ছে পরম শত্রু, এই কামকে জয় করতে পারে, কারণ কামের প্রভাবে জীব আত্মবিস্মৃত হয়ে তার স্বরূপ ভুলে যায়। অর্থাৎ কামকে জয় করতে গিয়ে আত্মবিস্মৃত হয়ে যায়, স্বরূপ ভুলে যায়। এখানে জ্ঞান বলতে বোঝানো হয়েছে যে জ্ঞান আমাদের প্রকৃত স্বরূপ মনে করে দেয়। ভগবান এখানে কী বলছেন যে প্রতিটি জীবের অন্তরে আছে প্রেম, তার বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কাম। প্রত্যেক মানুষের বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কাম। এই কামকে দূর করতে গেলে ভগবানকে ভালোবাসতে হবে এবং তার কৃষ্ণ প্রেমে জাগ্রত করতে হবে। কৃষ্ণ শক্তির মাধ্যম দিয়ে এই কামকে পরাজয় করতে হবে, তবেই আমরা ভগবত প্রেমে ফিরে যেতে পারবো। তার মানে বলতে চাইছে ভগবত প্রেমকে একনিষ্ঠভাবে ভগবত প্রেম করলে পরে এই কাম, ক্রোধ, লোভ এগুলো সব অটোমেটিক শরীর থেকে বিনষ্ট হয়ে যাবে, বিনাশ হবে। আমার এই বক্তব্য এবং শ্লোকগুলি পড়া আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন এবং আমার এই গীতাকথা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং লিখবেন জয় শ্রীকৃষ্ণ। নমস্কার।